হ্যাঁ, ভয় যখন ভেসে চলে যাবে না জলের স্রোতে, একদম রোডের উপরে। এসে গেছি দার্জিলিং। এবারে আমাদের লাগেজ পত্র পাড়ার পালা। আর একটা জিনিস দেখিয়েছি কিনা মনে পড়ছে না, কিন্তু এখন চোখে পড়লো, দেখুন এইটা হচ্ছে আমাদের মাস্টার বেড। একদম এই যে এখান থেকে ডাইরেক্ট একদম ওই খাদে। খাটের পেছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ওয়াল। লাইট জ্বালিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান। বাজে ভোর 4:30। সারাটা রাত কিন্তু ঘুমাইনি, খালি মাঝে মধ্যে উঠে বসে পড়ছি, মোবাইল দেখছি। এই করতে করতে দেখলাম সকালের আলো ফুটে। দুজনে মিলে ফ্রেশ হয়ে সুন্দর দৃশ্য দেখছি জানলা থেকে। এত সুন্দর লাগছে ভোরবেলা এরকম গ্রাম্য একটা দৃশ্য দেখতে। স্টেশন থেকে অনেক দিন কিন্তু এইরকম দৃশ্য দেখি। কিন্তু সব সুন্দরের মধ্যেই বলে না একটা কিছু খারাপ থাকবে। এই সুন্দরটার মধ্যে খারাপ হলো আমরা খবর পেলাম ট্রেন 4.5 ঘন্টা লেট। ভাবা যায় বলুন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা। একটু জানলার দিকে তাকান, দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে, বোঝাই যাচ্ছে। এইরকম ভাবে জানেন সারাটা রাস্তা ট্রেনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে। আগের দিনে ভিডিওতে দেখেছিলেন মোমো, বার্গার এই সমস্ত রেখে দিয়েছিলাম সকালে খাবার জন্য, কিন্তু রাত্রে ফ্রাইড রাইস, চিলি চিকেনটাও আমরা পুরো খেতে পারিনি জানেন। আর প্রেরণা এদিকে ওয়েট করছে কিসের জন্য জানেন? চা কফি আলা কতক্ষণে আসবে। কি চায়ের নেশা বাবারে বাবা, চা না খেলে নাকি মাথার যন্ত্রণা ধরে যায় সকালবেলা। ওর কপাল ভালো যে সঙ্গে সঙ্গেই একজন কফি আলা কাকু কফি কফি করতে করতে আসলো। আর প্রেরণা যেই শুনতে পেয়েছে আমাকে বলছে শিগগিরই 1 কাপ কফি। আর আমি কফি খাচ্ছে দেখুন একবার, এসি ট্রেন, বাইরে এরকম সুন্দর দৃশ্য আর গরম গরম কফি। আমি আবার কফি আলা কাকুটাকে বলে দিয়েছিলাম যে একটু স্ট্রং করে বানিও, যদিও এই স্ট্রং করে বা হালকা করে কফির টেস্ট আমি কিছু বুঝি না চা কফির। সবার মুখে শুনি যে স্ট্রং কফি বা চা খেতে নাকি সকালবেলা ভালো লাগে, তো সেই জন্যই আমি বললাম একটা স্ট্রং করে বানিয়ে দাও। ট্রেন যেহেতু 4 ঘন্টা লেট, তাই আমরা স্টেশনে পৌঁছালাম, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছি সকাল 10টা নাগাদ। এবার আমরা জানতাম যে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, কিন্তু গাড়ির পার্কিংটা ঠিক কত দূরে এটা খুঁজে পেতে আমাদের নাজেহাল অবস্থা হয়েছিল। চারিদিকে লোকজনকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় পার্কিং, কোথায় পার্কিং। অনেকে বলছে যে 2টো পার্কিং রয়েছে, তোমরা কোন দিকে যাবে। তো নিউ পার্কিংয়ে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। এবার সেখানে অবধি পৌঁছানোর জন্য নানা রকম জল কাদা পার করে যেতে হয়েছে, মানে সে বিশাল একটা বাজে অবস্থা। আর তার সঙ্গে ছিল জোরে বৃষ্টি। ফাইনালি অনেক কাঠখড় কোরানোর পর আমরা আমাদের গাড়িটা খুঁজে পেলাম, কিন্তু গাড়িতে ঢুকে আরেক প্রবলেম। সেখানে হচ্ছে 7 জনের সিটে 9 জনকে চেপে চুপে বসতে হবে। এই ট্যুর ট্রাভেলসে সব কিছু ভালো লাগলেও এটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, যদিও বাজেট কম বলে হয়তো এরকম অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। কিন্তু ঠিক আছে, মোটামুটি আফটার অল আমরা সব কিছু ভুলেও গেলাম। আর রিভিউটা যদি এখনও দেওয়া হয়নি, রিভিউ যখন দেবো তখন এই জিনিসটা ইনক্লুড করব। আমরা গাড়িতে বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কখন পাহাড় দেখতে পাবো বা কখন পাহাড়ে উঠবো। শেষমেশ আমরা ফাইনালি দেখতে পেয়ে গেছি পাহাড়। কি পাহাড় এটা জানি না, আমার মনে হচ্ছে এই পাহাড়টা দিয়ে ঘুরে 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 আমরা উঠবো দার্জিলিংয়ের জন্য। সেটা এখন ঠিক জানি না, যাই দেখা যাক। আর আমাদের সঙ্গে আমরা 2জন কাপল পেয়ে গেছিলাম, মানে ওরাও আসলে ঘুরতে এসেছে দুজনেই, ওরাও নিউলি ওয়েড ছিল। তো ওরা আমাদের সাথে একেবারে সুন্দরভাবে জয়েন করে গেছে। তো গাড়ি এদিকে চলছে পাহাড়ি পথে, আর আমরা যত রকম পসিবল ওয়েতে সম্ভব নানা রকম ভিডিও তুলছিলাম, কারণ এই ধরনের সুন্দর দৃশ্য অনেক ছোটোবেলায় একবার দেখেছিলাম, আবার বড় হয়ে দেখছি। কিন্তু ইতিমধ্যে ঘটে গেল একটা দুর্ভাগ্যজনক ঘটনা। সেটা হচ্ছে আমার শরীর অসুস্থ, মানে আমি একটু অসুস্থ ফিল করতে আরম্ভ করলাম। জানি না কেন হঠাৎ করে আমার মনে হচ্ছিলো যেন পেটে প্রচণ্ড ব্যথা করছে। সেটা গতকাল রাত থেকেই আমার হচ্ছিলো, মানে ট্রেনে ওঠার আগের থেকেই। তার মধ্যে তো রাস্তায় ধরুন ট্রেনে উলট পালট খাওয়া দাওয়া হয়েছে, বাড়িতে থাকলে একরকম খাওয়া দাওয়া হয়, আর রাস্তায় বেরোলে একরকম। যতই আপনি চান না কেন সেটাকে অ্যাভয়েড করতে পারবেন না। তার মধ্যে কাল দুপুরে আবার ইনভিটেশন ছিল গতকালকে। তো সব মিলিয়ে একটা হয়তো অবস্থা খারাপ হয়েছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছিলো যে এই পেটে ব্যথাটা আমার হচ্ছে গিয়ে এই জার্নির জন্য বা ধকলের জন্য হচ্ছে, সকাল থেকে গত রাত থেকে যে সকাল পর্যন্ত একটা কন্টিনিউয়াস জার্নি ধকল, সেটার জন্য। লাঞ্চ করবো, নেমে গেছি, কিন্তু তার আগে আমার পেটে খুব ব্যথা করছে, ওয়াশরুম যেতে হবে। চলো, ছিলাম হোটেলের পথে, তো মিডিলে গাড়িটা থেমেছে লাঞ্চের জন্য, পেওনা গেছে ওয়াশরুমে। আর যে রেস্টুরেন্টের সামনে গাড়িটা থেমেছে, এইখান থেকে একবার ভিউটা দেখুন। এই হচ্ছে রেস্টুরেন্টের বাইরের ভিউ। এইটা হলো রেস্টুরেন্ট, এখানে হচ্ছে খাওয়া দাওয়া, আর এই নিচ থেকে হচ্ছে পাহাড়। পাহাড়গুলো ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না, তবে দেখুন ছোট ছোট সব বাড়ি আছে, মানে সেই লুডোর যে ছক্কাটা পাওয়া যায় না, ওই রকম লাগছে। মানে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। মানে এখন আমরা উঠে গেছি একদম মেঘের উপরে, ওই দূরে দেখছেন মেঘ কিন্তু অনেক নিচে,
আমরা অনেকটা উপরে উঠেছি। আমাদের লাঞ্চ ইনক্লুডেড ছিল, কিন্তু হোটেলে পৌঁছতে পৌঁছতে যা বুঝতে পারলাম যে মোটামুটি 5টা বাজবে। 5টা অবধি তো খিদে চেপে রাখা সম্ভব নয়, তাই আমি আর সম্রাট এখানে কিছু খাবারের খোঁজ করতে লাগলাম। কিন্তু যা বুঝলাম যে ভাত ডাল ধরনের যে ঘরোয়া খাবার সেগুলো এখানে খুব একটা পাওয়া যাবে না, মোমো খেতে হবে, কারণ মোমো চাউমিন এই ধরনের খাবারগুলো এখানে অ্যাভেলেবেল। কিন্তু আমরা কোনোটাই এগুলো খাইনি, তার কারণ আমরা চাচ্ছিলাম না ভাত ডাল ছেড়ে এখন দুপুরবেলা এই সমস্ত ফাস্ট ফুড খেতে। তারপর যদিও বা কিছু না পেয়ে অগত্যা আমাদের মোমোই খেতে হয়েছিল, তবে 1 প্লেট নিয়ে দুজন মিলে খেয়েছিলাম। এখানকার মোমো আমাদের কলকাতার মোমোর মতো নয়, এখানকার মোমোর টেস্ট অনেকটা আলাদা। কলকাতা থেকে বেরোনোর সময় অনেকবার সম্রাটকে বলেছিলাম যে ওখানে গিয়ে কিন্তু মোমো খাবো, মোমো আর নুডলসটা আমায় ট্রাই করতেই হবে। প্রথম ইচ্ছে পূর্ণ হলো মোমো খাওয়ার, তবে মোমোর সাথে এখানে কোনো স্যুপ দেওয়া হয় না। সসটা আমার খুব একটা পছন্দ হয়নি, তবে মোমোর টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই যে এখান দিয়ে যে জলটা যাচ্ছে, এটা কিসের জল জানো? এটা জল, কি ঠান্ডা, পাটা দাও একবার, পাটা দাও জলটায়। ওরে বাবা, বরফের জল তো মনে হচ্ছে। মারাত্মক সুন্দর লাগছে আমাদের, আর এত ফ্রেশ ফিল হচ্ছে না, একবার দাও পা, মারাত্মক ফ্রেশ ফিল হচ্ছে। এর উপরেও জল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা গ্রুপের অন্যান্য বাকি লোকদের জন্য ওয়েট করছি, কতক্ষণে ওরা আসবে। আর আমাদের গ্রুপে একটা খুব ভালো কাকতালীয় ঘটনা ঘটে গেছে, আমাদের সঙ্গে যারা এসে তাদেরও হানিমুন, মানে তারাও নিউলি হয়ে, মানে সবারই 2-4 মাস করে বিয়ে হয়েছে, আমাদের আমরাই একটু বেশি 8 মাস পুরনো। হ্যাঁ, মানে আমাদের গাড়িতে যারা পড়েছে বা আমরা যে হোটেলে থাকবো, 2জন সিনিয়র আছে, কিন্তু বাকি 6জন আমরা একদম নিউলি ম্যারিড, একদম কাপল, একদম মানে ভালো। আর আমাদের বয়সী, তারা এজেডও নয়, আমাদের বয়সী বেশ ভালো, তাদের সাথে আমাদের একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, যে যার মতন মেইনটেইন করে ঘুরে বেড়ায়। যখন প্রাইভেসি প্রয়োজন প্রাইভেট, একটু এজেড হয়ে গেলে আমাদের সাথে কোনো ইয়েই হতো না, মুশকিল হতো। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওরা এজ টেজ গুলো দেখে তারপরেই হয়তো আমাদেরকে গ্রুপটা দিয়েছে। হ্যাঁ, এটা হতে পারে, ওরা হয়তো সেই মতো মিলিয়ে দিয়েছে, এটা হতে পারে যে দেখে দেখে ভাগ করে দিয়েছে। আরেকজন মিডিল এজ কে দিয়ে দিতে পারতো। দেখুন দেখুন কিরকম পাকা, দেখুন ও এখানে নামবে আবার আমাকে ধরতেও হবে। পুরে যদি বাবা, পুরো প্যান্ট ভিজে গেল, পুরো ভিজে গেল। ভালো হ্যাঁ, ভয় যখন ভেসে চলে যাবে না জলের স্রোতে, একদম এই যে এখান থেকে ডাইরেক্ট একদম ওই খাদে। এসে গেছি দার্জিলিং, এবারে আমাদের লাগেজ পত্র পাড়ার পালা। আর খুব ভালো লোকেশনে হোটেল, খুব ভালো লোকেশন। এখানে রোড এন্ড মার্কেট থেকে তো আমার একদম অবস্থা খারাপ, আই জাস্ট কান্ট ওয়েট টু এক্সপ্লোর দিস। আমি আগে ব্যাগটা না পাই না। सफेद कलर से लिखा हुआ है, सफेद। अच्छा इम्पोर्ट रेसिडेंसी। आप क्या कल आएंगे? यही बिल्डिंग है। आप सुबह में চাই তুমি নিয়ে নাও নাম্বারটা, হ্যাঁ তুমি ইন্ডিভিজুয়ালি নিয়ে নাও নাম্বারটা। হ্যাঁ, ওরা নিয়ে হচ্ছে নিয়ে নেবো। টিম্বার রেসিডেন্সি বললো হোয়াইট কালারের লেখা আছে, এই তো টিম্বার রেসিডেন্সি। We should not disclose where we are leaving. হোটেলে ঢুকে হয়েছে একটা সামান্য রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং। ওনারা বুঝেই উঠতে পারছেন না যে আমাদের কোন রুমটা। ওনারা প্রথমেই ভাবছেন যে আমরা হয়তো একসাথে রুম নিয়েছি 3টে ফ্যামিলি। আচ্ছা, আমরা আমাদের রুম পেয়ে গেছি 301। একটু খোলো রুমটা। ওয়েলকাম জেলিপি ফ্যামিলি। কি সুন্দর রুম পেয়েছি আমরা। প্রথমে হবে আমাদের রুম, প্রথমে হবে রুম লক, নালে চোর ঢুকে আমাদের, তারপরে হবে রুম ট্যুর। আমাদের রুমটা কেন জানি না সামহাউ কোনো হয়তো গন্ডগোলের জন্য একটু বড় হয়ে গেছে। এত বড় রুম পেয়েছি, শেষ এইটুকুর মধ্যে শেষ। আচ্ছা, আমাদেরটা অনেক বড়। প্রথম থেকে দেখাও। একটা সোফা, এখানে আছে একটা সোফা, আর এখানে আছে একটা জানো ওয়ার্ডরোব মতো, নিচে জুতো রাখা আছে, নিচে জুতো রাখা। আর এখানে একটা ছোট্ট বেড। I don't know why they have given this, but they have. এইটা হচ্ছে আমাদের মাস্টার বেড, আর এটা খাটের পেছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ওয়াল। লাইট জ্বালিয়ে দিই, খুবই সুন্দর ভিউ। তোমাকে বলতাম না আমার খাটের পাশে একটা লাইট লাগানো আছে, এগুলো এই লাইট গুলো। আচ্ছা, লাগিয়ে দেবো আমাদের ঘরে। যা, এই লাইটটা খারাপ? বাহ, এই তো চলছে, সব লাইট জ্বলছে। দারুণ সুন্দর রুম পেয়েছি আমরা। আচ্ছা, এই আছে টিভি আর টেলিফোন রিসেপশনে আমি ফোন করতে, আমি যে কতটা অবসেসড সেটা ও জানে। বারবার ফোন করে জিজ্ঞেস করে, হাই can I get this help, can you just kill down। আচ্ছা, আসল জিনিসটা দেখাও, আমাদের ওই ভিউটা। আমাদের এইদিকে ভিউ খুব সুন্দর একটা
রোডের উপর জানলা, একদম রোডের উপরে। ও মাই গড, ইটস জাস্ট আনএক্সপ্লেইনেবল। আচ্ছা, আমাদের রুমের সামনে দেখুন রিলায়েন্স মার্ট। এইবার বুঝেছি আমি যে একটু করে শাড়ি পরে মঙ্গল হলো না সাজবো, তারপর আমি এরকম করে, তুমি এখান দিয়ে এই ক্যামেরাটা বার করবে আর আমি এরকম করে সুন্দর ভিউ দেবো, চুলটা এরকম করে ঘুরিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, সব করবে। আচ্ছা, এদিকে কে গো? এইটা হচ্ছে আমাদের একটা ছোট্ট মিনি ড্রেসিং টেবিল। আর তুমি বাড়ির বোতল নিয়ে চলে এসছো? হ্যাঁ, একটা বাড়ির বোতল। বাড়ি থেকে বোতল নিয়ে চলে এসছো? এইটা এখানেরই বোতল। এই বাবা, সত্যি তো, আমি ভেবেছি বাড়ি থেকে এনেছি। আমাদের বাড়িতে যা বোতল আমরা ইউজ করি এখানেও। আরেকটা চমকদার জিনিস, আমার পছন্দের জিনিস, এটা হচ্ছে আরেকটা লাইট। আচ্ছা, ফরচুনেটলি আমাদের রুমটা মানে দেখলেন তো সুন্দর। আমরা শোনো না, এই লাইট জ্বালাবে, লাইট জ্বালাবে, আমি একটু কথা বলি, তুমি তখন জ্বালাও। ফরচুনেটলি আমাদের রুমটা খুব বেশি সুন্দর হয়ে গেছে জানেন। জানালাটা বন্ধ করি, ঠান্ডা আসছে, মেঘ আসছে, ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে। আচ্ছা, বাকি যে আমাদের সাথে যে আমাদের আরো যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, নতুন এসেছে, তাদের রুমগুলো ছোট ছোট। আমরা হঠাৎ করেই এটা ঢুকেছি, আমরা প্ল্যান করে ঢুকিনি। আচ্ছা, টয়লেটটা একটু দেখাও, ওটাই তো মেন দেখানোর জিনিস। এখন লাইট জ্বালাচ্ছে দেখুন, সারা ঘরে এখন লাইট জ্বালিয়ে জ্বালিয়েও এখন দেখবে। খুব সুন্দর লাগছে। আসো। আচ্ছা, আমাদের ওয়াশরুমটা একটু দেখে নিন। It's also very nice. 2 দিনের জন্য আমাদের ওয়াশরুম, এটা 3 দিনের জন্য। খোলো, সুন্দর ওয়াশরুম। বাথরুমের ভেতরে এখানে হচ্ছে এইটা একটা 20 ভোল্টের এটা আছে, এটা গিজার। না এটা গিজারের নয়, এটা হচ্ছে যদি হেয়ার ড্রায়ার বা তুমি যদি স্ট্রেটনিং কার্লিং করতে চাও তো এখানে দিয়ে আচ্ছা, করতে পারো। ওয়াশরুম সুন্দর। এটা হচ্ছে কমোড, আর এদিকে আমাদের শাওয়ার এরিয়া। চলো, বরাবর সুন্দর সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এবার আমি ফ্রেশ হব। আমরা ফ্রেশ হয়ে আবার রেডি হব। রেডি হয়ে মেল রোডে যাওয়ার জন্য পাগল করে দিচ্ছে। চাবি দাও। কিসের চাবি? ট্রলি ব্যাগের চাবি। ট্রলি ব্যাগ খোলা হবে? বাই, পরে দেখা হবে। আর একটা জিনিস দেখিয়েছি কিনা মনে পড়ছে না, কিন্তু এখন চোখে পড়লো। দেখুন আমাদের রুমের বাইরে যে ব্যালকনিটা দেখছেন, মানে রুমের সাথেই যে অ্যাটাচ উইন্ডোটা একদম নিচে রাস্তায়, আর সামনে যে এই বাড়িটা কি সুন্দর যে লাগছে বলুন তো দেখতে। স্ট্রাকচারগুলোই এখানে সমস্ত বাড়ির এইরকম, এত সুন্দর লাগছে দেখতে। আর সামনেই পিসিচন্দ্র, দেখালাম তো আপনাদের রিলায়েন্স। এইসব জায়গায় যাবো আমরা একটু পরে, একটু খালি ফ্রেশ হব, ফ্রেশ হয়েই বেরিয়ে পড়বো। আচ্ছা, একটা ছেলে কোথাও গেলে সেটা হয় বাড়ি, আর একটা মেয়ে বউ কোথাও গেলে সেটা সংসার পেতে না, একদম নিবাস হয়ে যায়। নিবাস। বাথরুমের মধ্যে দেখুন সংসার পেতে নিচেই দেখুন। এটা তোমার ফ্যামিলিয়ার লোক দিচ্ছে না বাড়িটা? সে দিচ্ছে, ঠিক আছে করুক। আবার মন মতন কাজ না করতে দিলে বলবে আমাকে এখানে এসেও শান্তি দিচ্ছ না, সে নানান কথা বলবে। আমিও ফ্রেশ হই এবারে, সত্যি রাখছি ফোনটা, রেডি হয়ে দেখা হবে।